হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তো হঠাৎ করে একটা প্ল্যান করলাম, ভাবলাম বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, তো আমরা বেরিয়ে পড়েছি হঠাৎই প্ল্যান করে। আমরা একজন ভাইকে ডেকেও নিলাম, দুজন মিলে বেরিয়েছি। কোথায় যাচ্ছি জানি না, তো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, দুই ভাই মিলে আমরা চলে এসেছি, আর ও ওখানে বসে আছে বাইক নিয়ে। ওর বাইকেই আমি এসেছি, তো দুজন মিলে যাব। এই যে ওকে একবার দেখে নাও, যেহেতু মাঝে মধ্যে আমার এই ভিডিওতে থাকবে। তো চলো যাওয়া যাক, বেশি দেরি না করে। দেখো গাইস, এখানে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে লক্ষ্মী মায়ের মন্দির। এখানে বিশাল বড় মেলা হয়। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের। তো দেখো গাইস, আমরা কোথায় যাচ্ছি। তোমরা যদি আমাদের আশেপাশে কেউ যদি আমাদের এই ভিডিও দেখে থাকো, তো তোমরা জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো তোমাদেরকে একদম ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রাস্তার অবস্থা দেখো, এরকম রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এইদিকে সব বেনামি ফিশারি হয়ে আছে পুরোটা ধরে। তো ফাইনালি আমরা বাইক থেকে নেমে পড়লাম। তো দেখো, এই ব্রিজটা ক্রস করব। এই ব্রিজটা অনেক পুরনো, তো এটাতে যাওয়া যাবে না তাও বলতে পারছি না। ঠিক আছে, তো আমরা ফার্স্ট টাইম এলাম, ভীষণ রিস্ক নিয়ে যেতে হচ্ছে এই ব্রিজটা পার করে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। আর আমরা কোথায় এসেছি তোমাদেরকে তো বলাই হয়নি, তো তোমরা নিজেরাই দেখে নাও আমরা কোথায় এসেছি। দেখো, আমরা চলে এসেছি নদীর পাড়ে। এটা হচ্ছে কেলেঘাই নদী। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। দেখো গাইস, তোমাদেরকে চাইলে আমি আরও অনেক রকমভাবে ভিডিও দেখাতে পারতাম, তো তোমাদেরকে ভালো ভিউ দিতে হবে, তো সেই জন্য আমরা এখানে চলে এলাম। আর এই দেখে দেখো, এখানে ফিস্ট করছে সবাই। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, এই আমাদের এই নদীর পাড়ে প্রচুর পরিমাণে ফিস্ট হয়। সবাই বাইরে থেকে আসে ফিস্ট করতে, ভীষণ এনজয় করে। আর ওই দিকে দেখো, ওইখানে নদীর ওই পাশে দেখো সবাই বক্স বাজিয়ে এনজয় করছে। তো আমরা এখন ওই নিচে যাওয়ার চেষ্টা করব, একদম নদীর নিচে পাশেই। তো এই দেখো, এখানে সব এই যে ফিশারির পয়েন্ট হয়ে আছে, তো এটাতেই আমরা এসেছি। আর আমরা একদম নিচে যাব ওইখানে। ফাইনালি আমরা চলে এসেছি নদীর পাড়ে। তো আমরা আসার সময় ভাবছিলাম কোথায় যাবো না, তো বুঝতেই পারছিলাম না, তাই আমরা আমাদের বাড়ির পাশে একদম চলে এসেছি কেলেঘাই নদীর সামনে। তো চলো তোমরা কিছু ভিউ দেখে নাও। আর এখানে ভীষণ পরিমাণে বক্স বাজছে, তো তোমাদের কিছু বলতে পারছি না। তো চলো তোমরা ভিউ দেখে নাও। দেখো ওইদিকে সবাই কিভাবে এনজয় করছে। আমার ছেলেরা এখন সবসময় এনজয় করছে, সবসময় নদীতে স্নান করছে। ওরা কিন্তু এখানে পিকনিকই করছে, তো ভালোই লাগছে দেখে। আর এখানে এত বক্স বাজছে, তোমাদেরকে সেরকম কিছু বলতে পারছি না, তোমরা হয়তো শুনতেই পারছো যে কত বক্স বাজছে এখানে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে একটা অন্য লোকেশনে যাবো। লেটস গো। দেখো, পুরো পা কাদা হয়ে গেছে তোমাদেরকে ভিডিও দেখাতে গিয়ে। তো চলো, এই দেখো আমি হাতে জুতো নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। আমরা নদীর পাড় ধরে এগোতে যাচ্ছি। আর এই যে পেছনে আমার ভাই রয়েছে। তো আমরা দুজন মিলে কোনো প্ল্যান ছাড়াই এত সুন্দর ভিউ দেখতে চলে এলাম। তোমরাও এখানে আসতে পারো। আর সব থেকে বড় কথা
যারা মেদিনীপুরে বাড়ি তারাই জানবে যে এখানে আমাদের কেলেঘাই নদী, ট্যাংরাখালি কেলেঘাই নদী। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে আমরা কিন্তু 25শে ডিসেম্বরে এখানে পিকনিক করে গেছি। দেখো গাইস, এখানে সবাই কীভাবে স্নান করছে, খুব এনজয় করছে এরা। এখানে সব পিকনিক করতে এসছে। আর দেখো এখানে দাঁড়িয়ে আছে, সব বালি নিয়ে যাচ্ছে। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আস্তে আস্তে এখানে আমরা একটা ফিশারি পয়েন্টে একটা কাঁকড়া দেখতে পেয়েছি। ভাই এখন ওটাই ধরছে। দেখো এই যে একটা কাঁকড়া আছে এখানে। তুল তুল তুল, এই প্যাকেটটা দেন, এই প্যাকেটটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কামড়া রে ভাই। তুল তুল। ফাইনালি আমরা একটা কাঁকড়া ধরলাম, এখন নিয়ে যাব বাড়ি। চলো, ওইখানে কাঁকড়াটা ধরেছি। চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর দেখো ভাই এখানে কাঁকড়াটাকে বাঁধছে, ওটা বাড়ি নিয়ে যাবে বলে। তো চলো আমরা এখন বাইকে বসে যাব। তো গিয়ে তোমাদের সঙ্গে এখান থেকে বেরিয়েই কথা হবে, কারণ এখানে ভীষণ পরিমাণে সাউন্ড আসছে। তো তোমরা কিছু শুনতে পাবে কি পাবে না কিছু বুঝতে পারছি না, তাই জন্য এখান থেকে বেরিয়ে যাই, তারপরে দিন কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো লেটস গো। চল বাইক স্টার্ট দে। দেখো দুজনের পায়ের অবস্থা খুব খারাপ, দুজনই পুরো কাদা হয়ে গেছে। কোথাও একটা ধুতে হবে পা দিয়ে, তারপরে আমরা বাড়ির দিকে যাবো। এখন আমরা একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো ভীষণ ভয়ানক। এখানে যদি রাত্রিবেলা যদি কেউ যায় এটা দিয়ে, তো তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। চলো, রাস্তাও ভীষণ খারাপ আছে। ভাই আছে, কোনো চাপ নেই, ও পুরো কেসটা হ্যান্ডেল করছে। তো গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর তোমরা বেশি বেশি যদি ভালোবাসা দাও অবশ্যই এরপরে আরও ভালো ভালো কন্টেন্টের ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা, বাই বাই।